বাসি জিনিস ঝুটা জিনিস দিয়ে কখনো গুরু করব গুরু সেবা হয় না। তাহলে আমি গুরু সেবাটা করব কেমনি, এই বিষয়টা আপনি বলবেন। দয়াল, দুধ দিয়ে আপনি সেবা করুন। এই আগ দুধ তো বাছুরে খাই লইছে, কেমনে করুন? দয়াল, কলা দিয়ে সেবা করুন। এই বসেন, এই কলা বাদুরে খাই লইছে, কেমনে করুন? দয়াল, মধু দিয়ে সেবা করুন। এই মধু তাকে পোকায় খাই লইছে। হ্যাঁ, আমি যে মন দিয়ে সেবা করি, মনটাও তোমাকে লড়াচড়া করে, মনটায় চাই চাই বেরাম, বুঝেন নাই? মনটায় চাই চাই বেরাম, এইটা দিয়েও পারি না। আসলে এই দুধ দিয়া, মধু দিয়া, মন দিয়া, ওই কলা দিয়া গুরু সেবা হয় না। এগুলা দিয়া গুরু সেবা হয় না। টাকা দিয়া, পয়সা দিয়া গুরু সেবা হয় না। তাহলে একটা গান যদি গাই তাহলে বোঝা যাবে যে গুরুর সেবা করতে গেলে আমার কি দিতে হয়। মিউজিক দিস না দিয়ে গানটা তো বাজাই লাইছ, তগলিয়া যাইতাম কই আমি। পালা তো থাকবই, এটা কইলেও থাকবো, না কইলেও থাকবো। পালা তারাই ছাইরা দেয় যারা পালা বুঝে না। এই 12টা 1টা বাজলে গো ভাই পালা লাগতো না, বিচ্ছাদ গান গান। আর বয়াতিরাও কিছু কিছু বয়াতি ছাড়াকে আল্লাহ বাঁচাইছে। আর আমগুমো তো ঠেডা মারা বয়াতি যেটি, এডির বেলা যদি পালা ছাইরা দেয় তাহলে আমরা মনে মনে কি আল্লাহ আমগো মাইরা লাইছে। পালা থাকবে। এখন কথা হইল, কলা দিয়ে আমি সেবা করুম। দয়াল, কলা তো বাদুর খাইলেছে, খাইবই তো, খাইব না? দুধ দিয়া গরম দুধ বাছুরে গেছে, খাইব না? এটা তার খোরাক, খাইবই তো। ওই দুধ কলা দিয়া, মধু দিয়া গুরু সেবা করবা তা না। মনটা যে তোমার টন টন করে চাই চাই বেরাম, আগে মনটা ঠিক করো, আগে মন ঠিক। আচ্ছা, আমি নামাজ পড়তে গেলাম, নামাজের নিয়ত যদি আমার ঠিক না হয় নামাজ হইব? নামাজের নিয়ত ঠিক না হইলে আমার নামাজ হইব? তাহলে মন দিয়ে পূজা করবো, আগে মন দ্বারা ঠিক করো। তাহলে একটা গান মনে বইরা গেছে না, গান লাগে কি গান মুখ ব্যাঙ্গের গান গান। আগে মন ঠিক করতে হইব তো। নিচতলায় তালা না দিলে মন ঠিক হইব না, নিচতলায় তালা মারতে হবে। রে
কুনি ব্যঙ্গে অসময় নাও দৌড়াই লাগা তোর মালকোটা তন হরে নীল রে তোর মালকোটা তন হরে নীল ঘরের কুনি ব্যঙ্গে অসময়ে নাও দৌড়াই লাগা এবার না বুঝিয়া রঙে অসময়ে নাও দৌড়াই লাগা ও তোর মাল কোটার দন হরে নিল ঘরের কুনি ব্যঙ্গে অসময় নাও দৌড়াইলা গাঙ্গে। আমাদের এলাকায় ঘরের ভিতরে এক ধরনের ব্যাংক থাকে, কি ওটা কালা 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 পুরো পরা শীত। এই ব্যাংকের ঠ্যাং কয়টা? চারটা। আর আমি যে ব্যাংকের কথা কইতেছি এই ব্যাংকের ঠ্যাং হলো দুইটা। কি বুঝেন নাই? এটা হলো দুই ঠেঙ্গা ব্যাংক। এই জীবনের কামাই সব ওই গাঙ্গে দিলাম। তোর মাল কোটা তন হরে তোর মাল কোটা তন হরে নিল ঘরের কুনি ব্যাঙ্গে অসময়ে নাও দৌড়াই লাগা দেই ইশারা একটা মুখ তিনটি ধারা। বাবা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা যাইয়াছে সেই গাঙ্গের দেই ইশারাটার নাম বিচার গান। সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা। আমরা কিন্তু রাস্তা একটাই দেখতেছি, আসলে রাস্তা একটা না। ইশারায় বুঝা নিয়ে রাস্তা কিন্তু একটা না, রাস্তা হইলো তিনটা, মুখ হইলো একটা। একটা তো লাল পানি আহে, আরেকটা দিয়ে আমার আপনার জন্ম, আরেকটা দিয়ে সাদা পানি আহে। মুখ একটা, রাস্তা তিনটা। বাবা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা বাবা সেই গাঙ্গের দেই ইশারা একটা মুখ তিনটি ধারা। কত সাধু সর্বহারা নদীর ভাগ্যে ভাগ্যে কুন্দির থাকে রে থাকে খায় মানুষ রঙে অসময়ে নদীর ভাগে ভাগে কুম্ভীর থাকে খায় মানুষ রঙে। আনন্দ করে খাইতেছে ওই নদীর ভাগে ভাগে কুম্ভীর থাকে খায় মানুষ রঙে। এখানে আনন্দ করে মানুষগুলা খাইতেছে, কাঁচা মানুষগুলা খাইতেছে। কিন্তু আমরা অনেকে বুঝি অনেকে বুঝি না। বাবা এটার নামই সাধুত্ব, এটার নামই সাধু। আনন্দ করে খাইতেছে। ও নদীর ভাগে ভাগে কুম্ভীর থাকে মানুষ রঙে অসময়ে নাও দৌড়াই লাগা না বুঝিয়া
কত নাইয়া বইটা সারি কান্নবীর তরঙ্গ ভারী আরে কত নাইয়া বইটা সারি হাবু ডুবু খাইল এনে কোনো মর্দামি চলে না এনে কোনো মর্দামি একেবারে কেয়ামত কইরালাম ড্রেসিং টেবিলের সামনে যায় দেই চেহারাটা জলমল জলমল করে নূর খালি খেলতেছে ভোরবেলা আবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দিই নূর গুলো সব গেছে গা চেহারাটা বেসকায় গেছে গা এখানে কবির ভাষায় বলে মনরে ওরে রুবি মন মন মনরে আর কান্নবীর তরঙ্গ ভারী আরে কত নাইয়া বইটা সারি হাবু ডুবু খাইল সেই কতদিন ঘুরাইল আয়ু গেল রে আসতে বাবারে এখনো যদি এক পুণ্য একটা বোঝা দেওয়া হয় রাজেন্দ্রপুর বাজারতে মাথা করে নাইয়া পড়ে লইয়া আর পোলারে যদি কয় বাবা বোঝাটা আজকে বাইতলে যা বাবা আমার মাথা ঘুরাইতেছে মাথায় শক্তি নাই পোলার এক পুণ্য বোঝা দিলে কয় বাবা আমার মাথা ঘুরাইতেছে আর বাবা বুড়া মানুষ এক পুণ্য বোঝার লেয়া বাইরে তার তার চায়া বলছে কারণ বাবাই খরচ করছে হিসাব বাবাই খরচ করছে হিসাব কইরা আর পোলায় হুদা হুদি গাঙ্গ হলে ডাল চুল কথা খারাপ লাগে কতদিন ঘুরাইল আয়ু গেল রে কতদিন ঘুরাইল আয়ু গেল দেহ যাবে ভেঙ্গে সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে দুই একজন ভাসতে পারে দয়া কথা কি খারাপ লাগে সেই নদীর অথই জলে কত লক্ষ লক্ষ মানুষ মরে দুই একজন ভাসতে পারে দয়াল থাকলে সঙ্গে একটা গল্প কিচ্ছু আপনারা শুনছেন না ছোট বাজাই নিজামুদ্দিন ডাকাইতা ছিল 101টা খুন করে নাস্তা খাইতো শুনছেন এই কথাটা আচ্ছা আপনার এলাকার কথাই কই আজ থেকে 50 বছর আগে এলাকায় কয়টা মানুষ আছেন বা 100 বছর আগে সারা গ্রামে মিলায় মনে হয় 200 লোক হইতো আর এখন দেখা যায় এই এলাকায় পাড়া দিলে ভাইয়ের তলে মানুষ পড়ে কি জনসংখ্যা বাড়ছে না আরে নিজামুদ্দিন আউলিয়া এই বলে 101টা খুন করে নাস্তাই খাইছে শুনছেন নি কথাটা নাকি বানাই কইতাছি শুনছেন না আচ্ছা আপনারা যার যার বিবেককে প্রশ্ন করেন ওই আমলে ওই যুগে সারা গ্রামে 10 জন খুঁজা পাইতো না আর হ্যাঁ 101টা খুন করে নাস্তা গেছে মানুষগুলো পাইছে কই কিও এটা চিন্তার ব্যাপার না এনো এই মানুষগুলা কই পাইবে যদি 101টা খুন করে 2 দিনে কয়জন দৈনিক 101টা খুন করে নাস্তা করে তো দুই দিনে 2 জন 3 দিনে কয়জন 300 তো হিসাব বলে 1 সপ্তাহে কয়জন হয় আচ্ছা 1 সপ্তাহ 1 মাসে কত 1 বছরে কত তো দেই সব মানুষ গরু কুরবানি দেই এমনি মানুষ মরতে দেব শুধু মরুভূমি হয়ে যাবো কাকা মানুষ কিও মানুষ থাকবো আসলে কি কথাটা মিশা না কথা মিশা না
কথা সত্য, কিন্তু আমরা বুঝি না। কথা সত্য, আমরা বুঝি না। আমরা দই খাই না, দই মুরব্বীর আগে দই খেলে হজম শক্তি বাড়ে। কি এই দই অনবৃক যন্ত্র একটা বৈজ্ঞানিক কাছে থাকে, ওইটা দিয়ে যদি এক নজর দেখেন এই দইয়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কীট থাকে। কীট মানুষের পেটে যেমন কিরমিরি থাকে, ওই দইয়ে কীট থাকে। দইগুলা খাইলে কি হয়, ওই কীটগুলা পেটে চলে যায়, আর পেটে যখন যায় আপনি যা খান ওই খাওয়াগুলা কীটে খাইয়ালায় আপনার হজম শক্তিটা বাইরা যায়। এটা আমার কথা না, সায়েন্সে কয়। বাবার যে বীর্যটা, এই যে বাবার 1 ফুটা বীর্য, এই 1 ফুটা বীর্যকে আপনি যখন ওই অনবৃক যন্ত্র দিয়ে দেখবেন, ওই 1 ফুটা বীর্যের মধ্যে লক্ষ লক্ষ শুক্লকীট থাকে। দেখবেন বৈজ্ঞানিকরা পানিটা পর্যন্ত পরীক্ষা করে যন্ত্র দিয়া, এমনি সাদা পানিতে কিছুই দেখা, আর এই যন্ত্রটা লাগাইলে এই পানির মধ্যে সব বিষাক্ত বাইসা উঠে। ওই বীর্যে যখন যন্ত্রটা ফিট করবে, ওই বাবার বীর্যে লক্ষ লক্ষ শুক্লকীট থাকে। ওই যে কইছিলাম খায় মানুষ রঙ্গে, ওই কুম্ভীরে এইগুলা সব খায়ালায়, সব খায়ালায়। আসেন 100 একটা খুন করে বেড়ে নাস্তা খাইতো, কথা কিন্তু মিছা না। এটাই দেহ দিয়ে বিচার করতে হবে, এই সরাসরি মানুষ জবাই করতো না বেটায়, এই দেহ দিয়ে বিচার করতে হবে। আর এখানে দেখা গেল ওই লক্ষ লক্ষ শুক্লকীট থেকে মার গর্ভে 2 জন বা 3 জন বা 1 জন আহে। মার ওই যে 3 রাস্তা, ওই একটা রাস্তা খোলা থাকে, আর ওই খোলাটা রাস্তাটার মধ্যে যায়া ওই শুক্লকীট যার সাধনার শক্তি বেশি, যার ইবাদতের ক্ষমতা বেশি, ওই শক্তিশালী ওই কীটটাই মার ডিম্বকোষে প্রবেশ করে। আর ওইটা দিয়াই আমি পাগল মনি। আর বাকিগুলা কই গেল? ওই যে লক্ষ লক্ষ সব মইরা গেছে, কারণ তার ভাগ্য ভালো না, তার সাধন হয় নাই, সেই সৃষ্টির জগতে বিদায় সে ওই রাস্তায় প্রবেশ করতে পারলো। বাবা সেই গাঙ্গে রথই জলে, কত লক্ষ লক্ষ মানুষ মরে, 2-1 জন ভাসতে পারে। ভ্রমণ করে মানুষ আর পড়িস না ফান্দে। এই যে লক্ষ লক্ষ মইরা গেল, এই যে একটা ঢুকলো বা 2টা ঢুকলো, এই 84 লক্ষ বৎসর এবাদত বন্দিগি কইরা তার এবাদতের জোরে ওই 1টা 2টা মার ওই জায়গায় ঢুকছে। আর এই যে বাকি লক্ষ লক্ষ গুলা মইরা গেছে, এই তারা আবার কি করবে? আবার তাদের 84 লক্ষ জুনি ভ্রমণ করে আবার জন্ম নেবে। মানুষ কি এতই সহজ? এগুলা হিসাব করতে হয়। আর এখানে কবি বলছে, আর 84 লক্ষ ভ্রমণ করে আর করিস না ভাঙবে। পাগলা বচন
থাকিতে করো সাধন, পাগলা মনির পাগলা বচন। এবার দিন থাকিতে করো সাধন, নইলে হারা বিরতন কাজ দিও পাগলা মনির পাগলা বচন। দিন থাকিতে করো সাধন, নইলে হারা বিরতন কাজ দিও আমাকে দেন কইয়া, দুধ দিয়া বজন করব দুধ বাছুরে যায় খাইয়া, কলা দিয়া বজন করব কলা আগে বাদুরে খায়। কেমন করে ভজন করব দয়াল বুঝাও না আমায়, মধু দিয়া বজন করব মধু মৌমাছিতে খায়। কেমন করে ভজন করব গুরু বুঝাও না আমায়, এই দুধে কলায় হয় না ভক্তি তোমার বড় সাধন, দুধে কলায় হয় না মনকে তোমার ঠিক করে লাও এক সুতায়, মনকে লাও বাঁধিয়া। এক ভক্তিতে মুক্তি মিলবে, ভক্তি যাইও দিয়া। এই গানের জবাব দিতে আমার আরো একটা গান গাইতে হয় সবাই, কইলে পুরাপুরি জবাব আপনারা পাইবেন জনসভায়। এর আগে যে গানটা গাইলাম এটা গাইলাম তুমি সাবধানে চলো, গুরুর বাদ্য মতো চলো, নিচতলায় তালা মারো আর নিচের কামগুলা হিসাব করে করো, তাহলে তোমার মনটা স্থির হবে। ঠিক এটা কইলাম। এখন ভজন করবো কি দিয়া? দুধ দিয়া, কলা দিয়া, মধু দিয়া, মন দিয়া, কি দিয়া ভজন করবো? এখানে আমার আরেকটা গান গাইতে হয়, কি রাগ হইবেন? বেলা গেল গা। কিছু কিছু লোক বিচ্ছেদের পাগল, আবার কিছু কিছু মুরব্বী লোক বিচ্ছেদের পাগল না। ছোট বাজা ব্যাকলেরা। কিছু কিছু লোক বিচ্ছেদের পাগল, আবার কিছু কিছু লোক বসে আছে কথার পাগল। তাহলে বিচ্ছেদ যে গামুনা টানা, এই যে আমার মা জননী বিচ্ছেদ আরম্ভ করে দিচ্ছে, বিচ্ছেদের সাগর শুরু করছে। আমিও বাঙ্গা নাওটা দিয়ে একটু কোন রকম গাইতে চেষ্টা করুন, কারণ না গেলে আপনারা মনির বিচ্ছেদ গাইল না। তবে বিচ্ছেদের আগে মূলত কথাগুলো আগে বুঝতে হবে। আমি কি দিয়ে গুরুর ভজন করব? এই দুধ কলা টাকা পয়সা ধন দৌলত দিয়া যে গুরুর ভজন হয় না, এটা চিরসত্য। তো এই গানটাকে খেয়াল করে শুনতে হবে। গুরু তোমার জগৎপতি, মন দিশনি এক রুয়া। মন দিয়ে ভজন করে, মন দিশনি। গুরু তোমার জগৎপতি, মন দিশনি এক রুয়া। রুয়া শব্দ বুঝেন না? মানে একটা মনের 100 ভাগ করলে কয় এক রুয়া।
এই এক রুয়া মন দিছনি গুরু রে, খালি নামে নামে সব দিয়া লাইছি আর 6 মাসে একদিনও গুরু লোক দেখা হই নাই। আছেন এমন ভক্ত? তাহলে কেমনে করলা? গান শোনো, গানের অপর নাম জ্ঞান। গুরু তোমার জগৎপতি মন দিছনি এক রুয়া, গুরু তোমার দেশের মেওয়া, গুরু তোমার দেশের মেওয়া, গুরু তোমার দেশের মেওয়া। যোগী ঋষি কাটায় তারা দিবানিশি রে কাটায় তারা দিবানিশি। তারা পাইল কি দম ভাবছে বসারা, পাইল কি দম ভাবছে বসি, তারা পাইল কি দম ভাবছে বসি, সব কথা তাই নাই না বলা। গানের সময় ছোট বাজাই, গানের সময় বাজাইতে আমি গাবো কি? গানের সময় তো বাজাইতে কই না। তরে কই বলেন। আল্লাহর রহমতে, মা বাবার দোয়ায়, আপনাকে পায়ের আশীর্বাদ। তুই কত এই সিরিয়ালে কয়দিন ধরে গান গাইতেছি মনে আছে না? খেলতে হ্যাঁ গেছ 65 দিন 56 রাত আল্লাহর মতো হেরি তো গাইতেছি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ গাইতেছি না, আল্লাহ গাওয়াইতেছে না। ইনশাআল্লাহ তো তোরা যদি আমার এই সহযোগিতা না করস তাহলে কি দেখাবো? তাই তো, হ্যাঁ টেহা তো কম দেই না, আমার একটু গাইতে আরাম দিই। এই রোজা পর্যন্ত দাওয়াত লয় আল্লাহর রহমতে। রোজার 2 রোজায় গান আছে, দেখুন না জামালপুর একটা, আরেকটা মেঘনা কুমিল্লা মেঘনা, আরেকটা জামালপুর শেরপুর। এই রোজার মধ্যে তুই একটু সহযোগিতা করিস, আর তোরা যদি সহযোগিতা তৈলে যে 56 না 65 দিন গাইছি তৈলে খাওয়া শেষ। এর লেগে তোরা দবক গুরুর জিদ্দা তোর কর্ণজনী, কর্ম করলি কতখানি
কথা বলি বাবা, 2 মিনিট একটু সময় দিবেন। ইব্রাহিম একজন পীর, একজন গুরু। আগিলা দিনও যে এরকম বাথরুম আসেন না, ওই একটা বাঁশ দিয়া দইরা দইরা ওইখানে যাইতো, পায়খানা করে আবার আয়া পড়তো, কি এরকম আসিল না? ইব্রাহিম তার একটা বদনা, ওই যে কাঁসার বদনা, সে এই একটা বদনা দিয়েই সবসময় পানি ব্যবহার করে। ভক্তরা কয় বাবা এই একটা লয়ে যান, আমি আরো দেই বদনা। বা দেখি এই বদনাটাই আমার লজ্জার স্থানটা দেখছে, আমি আরেকটা বদনা কেমনে ব্যবহার করি। কত বড় কথা, কি একটা বদনাই দেখছে, আর লাগতো না বাবা। হঠাৎ করে একদিন ওই কাঁচা বাথরুম বদনাটা গেছে একেবারে ওই যে টাঙ্কিওলা বা যে হাউস বানায় না, কাঁচা পায়খানা আছে না, বদনা একেবারে মালের ভিতরে গেছে বুঝলে। পিসাব তো কামতাছে বাথরুমের তাইয়া। ভক্তরা বাবা কান দিন কেন? বাবা রে আমি কান দিকি, আমি যেই বদনাটা দিয়ে সবসময় বাথরুমে যাইতাম, আজকে বদনাটা তো ওই পায়খানা পুড়ে গেছে। তেল লেগে আপনার কান্দন লাগবো? আরে কোন কয়টা লাগে কিনা দেবো? বালা বালা বদনা কিনা দেবো? না বাবা, তোর আমার অনেক ভক্ত, দয়া করে ওই বদনাটা, দয়া করে ওই বদনাটা কি তোরা কেউ তুইলা দিতে পারবি? বাবার যে কথা, এই এন থেকে বদনা তোলা মানে যে একের পুরো মানুষটা ডুইবা যায়, আছে না এরকম কুয়ার মতো করে এন থেকে বদনা তোলা সম্ভব? এটা বাবার সম্ভব না। ওই দরবারি একটা ভাগলা ভক্ত, ইব্রাহিমের একটা পাগল ভক্ত, আয়া কয় বাবা কিছে? ও বাবা রে আমি যে কাম দিয়ে আমার বদনাটা বুঝে গেছে গা, ওই বদনাটা তুলে দিবি? হাই হায় বাবার বদনা, কাপড় কাছা দিয়া ঘুপুর থেকে নামছে, নাই না বদনাটা তুইলা ধুইয়া পরিষ্কার করে নিয়ে পিসাবের হাত দিয়ে দিছে। পিসাবে কয় যা কি আমার বদনা দিছস না, আমি দোয়া করলাম তুই রাজার মাইয়া বিয়া করবি। ওই ভক্তরা দিছে হাইসা, এবারে লেংডি খাইতে পায় না, বালা জামা নাই, হ্যাঁ ভালো করবো রাজার মেয়ে বিয়া। সবাই হাইসা দিছে, তো তো পাগল গেছে গা, কয়েক বছর পার হয়ে গেছে গা। হঠাৎ করে একদিন রাস্তা দিয়া দেখে অনেকগুলা রাজার পোলা ঘোড়া দিয়া যাইতেছে। এক হারাইছে, ভাই তোমরা কই যাও? তুমি জানো না আজকে রাজায় অর্ডার দিছে, রাজার মাইয়া বিয়া দিব, রাজার মাইয়া বিয়া দিব। আমগো এলাকাটা যত রাজা আছে সব রাজার ফুলার আমরা যাইতেছি, মাইয়া যারে পছন্দ করে হের কাছে বিয়া দিব। বাবা আমিও যাবো, পাগলাই কয় আমিও যাবো। হ্যাঁ বেটা তুই কই যাবি? লেংডি পরনে কই যাবি? হের আর কেউ নিল না, হেরা ঘোরালে আর রাজ পোশাক করে গেছে, হের তো কিছু নাই, এ আর কাটি গেছে। উজিরে কই সব রাজার বলা ঘোরাল পাগলাই থেকে, পাগলা গিয়ে লেগাইলো। হ্যাঁ পাগল না কি চাস? আমি বিয়ে করতে আইছি। বাচ্চার কাছে গিয়ে শুনছেন পাগলের কারবারটা? বাইরে খেতা বাইরে খেতে মানুষ খারাপ করবো। আপনি একজন বাদশাহ, এটা কায়দা করে ফিরাই তুই নাইলে বাদশাহ বাইরে দিছে। কি কায়দা করুম কয়ে দিগায় বাদশাহী করতেছে, এ পাগলারে গিয়া ক রাজার মেয়া বিয়া করতে গেলে মানিক লাগে, তোর কাছে মানিক আছে নি? উজিরে গিয়া গাই তুই যে রাজার মেয়া বিয়া করতেইছস, রাজার মেয়া বিয়া করলে মানিক লাগে, তোর কাছে মানিক আছে? পাগলাকে মানিক তুই মানিক তো আমি চিনি না। আচ্ছা উজির কত মানিক কই পাওয়া যায়? উজিরে মনে মনে কয় মানিক কই পাওয়া যায়, জানলে তো আমি আনতাম।
তেরে বিদায় করতে বুঝতো আর ওই সাগরে গেলে মানিক পাওয়া যায় মানে হ্যাঁ রে বিদায় করবো কয় আমি অনেক সাগরে যাবো গা মানিকের লেগা আর এই যে বাচ্চার ভোলার আইছে হ্যাঁ কাছে তো মেয়ের এই ফাঁকে বিয়ে দিয়ে লেগা তখন তো আমার কাম হইব না তা কাম করো কি একটা লিখিত দাও আমি মানিক আইনা দিতে পারলে মেয়েরা আমার কাছে বিয়া দিবা এরা বাসে পাগলায় মানিক আনবো করতে লিখিত দিয়ে যা লয়ে যা এটা ওই যে লেন দিয়ে গুঞ্জা লইছে বাচ্চার মাইয়া খবর পাইলো মানিকের কথা কইছে বাবা পাগলার লগে আমার বিয়া দিব এই কথা হইলে হাত খুলে মইরি গেছে মইরা এই গেল গা মইরা যখন গেছে আর কি বাচ্চার ফুলারা থাকে বাচ্চার ফুলারা সব গেছে গা কন্যা মইরা গেছে গা পাগল করছে কি গিয়া ওই সাগরের মধ্যে ওই জুজির করে দিছে সাগরের মধ্যে একটা সিনাই লইয়া এই সাগর হিসে সিনাই দিয়া ওই যাও দিয়ে ফুটা পানি এটা আবার গুইয়া সাগর ওই পরে আল্লাহ কয় ফেরেশতা তুই পাগলটা দিয়েছি গা আমার পাগলের সাগর হিসে কেন ইশারায় চোখের ইশারা ফেরেশতায় হাজির কি রে পাগল সাগর হিসেস কেন তুমি কেডায় আমি ফেরেশতা আল্লাহ পাঠাইছে আমার 7টা মানিকের দরকার ফেরেশতা কয় আল্লাহ পাগল তো মানিক চায় আরে পাগল যা চায় আমার তাই দিতে পাগল তো আমার পাগল এটা যা বেহেশত থেকে 7টা মানিক দিয়ে তারে সুবহানাল্লাহ 7টা মানিক দিছে মানিক কি আবার কোমরে গুঞ্জা লইছে লইয়া ওই বাচ্চার বাইর গেছে গিয়া দে কান্নাকাটি লোক বাচ্চার মায়ের কাছে বিয়ার দিন মারা গেল কান্নাকাটি লোক পাগলার দিকে গে উজির এই তোমার মানিক দাও আমার বউ দাও কি খারাপ লাগে বাবা কথা এই মানিক নাও আমার বউ দাও বাচ্চারে গিয়া কয় বাচ্চা আমি তো জীবন মানিক দেখি নেই গা এইটা কি জানছে বাচ্চাকে আমিও তো ভালো করে মানিক চিনি না সব বাচ্চার কাছে মানিক থাকে যাও জোহরি লই আহ জোহরি আনছে জোহরি পরীক্ষা করে দেখে আরে বাবা রে বাবা এই মানিককে মানিক এই মানিককে পৃথিবীতে এত মূল্যবান মানিক হাই হাই মানিক পাইল কি বাদ দিয়া কইতাছে পাগল রে তুই তো মানিক আনছোস যার লাগে আনছোস হয়তো মইরা গেছে কেমনে দিতাম পাগল ওই কাগজটা বার করছে বার করে কি লেখছো আমি মানিক আইনা দিতে পারলে আমার কাছে দিয়া দিবা মরা দিবা না জেতা দিবা এটা তো লেখা কি মরা দিবা না জেতা দিবা এইটা তো লেখা নাই মইরা গেছে আমারটা মইরা গেছে মরাটাই আমারে দাও আমার মরাটাই দাও বাদশা চিন্তা করলো মনে মনে এই পাগল সাধারণ পাগল যেই পাগলে মানিকেই না দিতে পারে তাহলে এই পাগল সাধারণ পাগল না কান্দাকাটি করে না ওই মরা মায়ের না দিছে পাগলটা কান্দে লইছে লইয়া জঙ্গলে গেছে গিয়া জঙ্গলে গিয়ে লাশ শোয়াইছে শোয়া 2 হাত তুলে বে আল্লাহ যদি আমার বই মইরা যায় তাহলে আমার মানিক কি লাগে হে আল্লাহ তুমি জানো সে মারা যাইব তুমি মানিক আমার দিলা কে তাহলে যেমন মানিক দিছ আমার বউটাও যেটা করে দাও তুমি মানিক দিছ তো যার লাগে আমি মানিক গেছি এই তো নাই হ্যাঁ আল্লাহ যেটা আল্লাহ বলছে না আমার ডাকার মতো যদি কেউ একবার ডাকে আমি 10 বার তার ডাকে সারা দেই ডাকার মতো ডাক হইতে পাগলা কইতে দেরি আল্লাহ কয় পাগল রে আমি তোর জন্য আজকে এই মরাটা আমি চেষ্টা করে দিলাম
তোরা তো মাইয়া উঠা গেছে, বিয়ে তো পড়াই দিছে মোরাটার লোক, ঘর সংসার করে চলে। 12 বছর পরে সেই বাদশাহ ইব্রাহিম বনে গেছে শিকার করতে, পানি পিপাসা লাগছে, দে বনের ভিতরে একটা কুড়ের ঘর, যাই গো মাগো বাবা 100 টাকা দিচ্ছে, 100 না 1 লাখ টাকা। বাদশার লাগছে পানি পিপাসা, দে বনের ভিতরে একটা কুড়ের ঘর, তো যেহেতু ঘরে মানুষ আছে, যাই বাইরে দেখে মাগো আমার পানি পিপাসা লাগছে, আমার একটু পানি দিবা। ওই যে ঘরে মাইয়া সুন্দরভাবে, রাজা তো ঘোড়া তার পোশাক, সুন্দরভাবে 1 গ্লাস পানি নিয়ে দিচ্ছে। পানি নিয়ে দেওয়ার পরে বাবায় তো মাইয়া চিনা লাইছে, মাইয়া বাবারা চিনা লাইছে, এই তো জাবরাটা 2 রকম, মা তুই না মইরা গেছস মা, বাবা আমি মরি নাই, আমি ঠিকই মরে গেছিলাম বাবা। তুমি যে জামাই, এই জামাই সাধারণ মানুষ না, উনি আল্লাহর বন্ধু, আল্লাহর প্রেমিক, আমারে আল্লাহর কাছে চাই আর জীবিত কইরা লাইছে। এই যে আল্লাহর বল তোমার নাতি, যার নাম ইব্রাহিম আদম, বলো বাচ্চা, এইটা তোমার নাতি। ওই যে দাদার নাম ইব্রাহিম, হ্যাঁ নানার নাম ইব্রাহিম, ইব্রাহিম ওই ইব্রাহিম আদমের লগে নাম মিলাইয়া নাতির নাম রাখছে ইব্রাহিম আদম। গুরুর সেবা কি কইলি হয়? কইলি যায় মুখটা বড় কঠিন। কর্ণ রাজা ছিল, গুরুর সেবায় দিল, গুরুর সেবায় ছেলে দিল, যে মৃত্যু ছেলেই আজকে দাতা কর্ণ বাদশাহ। গুরুর সেবায় দিতে দিতে দুধ কলা গরু বাছুর টেহা পয়সা দিতে দিতে রাজত্ব শেষ করে লাইছে, একদম রাস্তার ভিখারি, সব দিয়া ভিখারি হয়ে গেছে। এই কলামলা দিয়া টেহা পয়সা দিয়ে একদম রাস্তায় থাকে অনেক। তার সম্বল হলো তার একটা স্ত্রী আর একটা বাচ্চা, কিচ্ছু নাই। ওই রাস্তার পাশে একটা কুড়ের ঘর তুইলা থাকে। স্বয়ং গুরু ওই কুড়ের ঘরে গিয়ে হাজির। আর গুরু যখন দেখছে ভক্তি দিয়ে বুঝে গেছে, বলবো আমি কি দিব, আমার তো সব শেষ, আমি কি দিয়ে সেবা দিব। গুরু কয় আরে দাত্তা কর্ণ, তোর কাছে আছে আছে বিদায় আমি আজকে আসছি। কি আছে দয়াল? আমার মন চাইছে মানুষের মাংস খাইতে, খাওয়াই পারবি? দয়াল জীবন জমন সব দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, রাজত্ব দিলাম, তাহলে মাংস দেবো নাকি? আমার শরীরে এখনো মাংস আছে। তাই না, তোর মাংস খাওয়া যাবে না, তোর বয়স হয়ে গেছে, তুই বাত্তি হয়ে গেছস, তুই মাংস খেয়ে স্বাদ পাবো না। তুইলে দয়াল তোর না ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা জবাই করে তোর স্ত্রী মাংস পাক করে দিত, আমি পেটটা বুড়া খাইতাম। দুইটা চোখের পানি ছেড়ে দিই, চিৎকার দিয়ে ঘরের ভিতরে যায়, বসে কুড়ের ঘর।
বিবিরে চাপড়ায় দইরা কয় বিবি সব দিয়া দিলাম, রাস্তার বিকেল হয়ে গেল, এখন দয়াল আমার ছেলেটা চাইতেছে। তার স্ত্রী কয় স্বামী গো, আপনি কি একাই মুড়ি দিয়েছেন? আমি কি মুড়ি দিইনি? ভক্তের দুয়ার থেকে গুরু কোনদিন খালি হাতে দিতে পারে না। বাবা আর মা দুইজন মিলে ছেলেটার জবাই করছে। নিজের ছেলে মা আর বাবা জবাই করিয়া মার তো পুরা বুক, ওই কাটা মাথাটা নিয়ে পাক ঘরে যত্ন করে ফেলে দিচ্ছে। ওই মাংসগুলা ভাবে টুকরা 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 নিয়ে মার কাছে দিয়েছে, মা পাক করছে, পাক করে নিয়ে গুরু সেবায় দিয়ে দিচ্ছে। গুরু সেবায় দিয়ে দিল আর গুরু সেবায় দিয়ে দিল। গুরু কইতেছে আরে দাদা আমি এই সেবা নিব না, এই সেবা আমি নিব না, কারণ আমি 16 আনা পাই নাই, আমারে 16 আনা দিতে হইব। দয়াল আমার অপরাধ কোন জায়গায়? ঘরে যা, যায়া দেখ তোর স্ত্রী মাথাটা ঘরে রেখে দিছে, 16 আনা আইছে, 16 আনা আইছে, তোর স্ত্রী মাথাটা রেখে দিছে। এই মাথাটারে গুড়া কইরা মুড়ি ঘন্টা পাক কইরা যদি দিতিরি দাতা আমি যে বড় স্বাদ করে খাইতাম। আবার চিৎকার দিয়ে ঘরে যায়, কয় বিবি রে রাজত্ব দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সব দিলাম, ছেলে একটা ছিল নদিয়ে দিলাম, তুমি কাটা মাথাটায় কি পাইলা? আর স্ত্রী কয় স্বামী গো আমার তার কিছু নাই, এই মাথাটা রাখছিলাম আমি দেখা দেখে আমার পুরো বুকটা জুড়াম। গুরু যখন এই ডোজ চাইছে দিয়া দিন গুড়া করছে, কইরা পাক করছে, আবার গুরু সেবা দিচ্ছে। না সেবা নিতে পারুম না, বেলা আরো কি ভুল আছে? না রে দাদা আমি তো সেবা নিতে পারতাছি না, এই সেবা নেওয়ার একটা নিয়ম আছে আমার। বাবা কি নিয়ম? একটা ছোট্ট বাচ্চাই না আমার দইরা দিব, আমি এই সেবাটাকে বাচ্চার মুখে দিব, তারপরে আমি সেবাটা নিব। আইস পর্যন্ত দেখবেন কোন পীরের দরবারে উরুস গেলে আকশিনি দাঁড়াইকা দেয়, আকশিনি দাঁড়াইকা দেয়। আমি আগে বাচ্চার মুখে দিব, তারপরে সেবা নিব। দয়াল গো আমি বাচ্চা পাবো কই? আমি আমার নিজের ছেলেকে জবাই করেছি, মানুষ আমারে পাগল পাগল করে দৌড়ায়, কোন মার সন্তান আমার কাছে আইব? এ বোকা, গুরুর বাক্য ফরজ। কি গুরুর বাক্য ফরজ? যা তুই ওই বনে যা, ওই মাঠে যা, গুরুর বাক্য ফরজ মনে করে মাঠে গেছে, গিয়া দেখে শত শত ছেলেরা মাঠের মধ্যে খেলতেছে। ওই শত শত ছেলের মাঝখানে যে বিশ্বকে তুই জবাই করেছে ওই ছেলেটাও খেলতেছে, ওই ছেলেটাও খেলতেছে। বাবা যেই ছেলেরা জবাই করছে ওই ছেলে সামনে বেলিকার বাবা ঠিক থাকে, কান্দা বুকের মধ্যে লইয়া ওই গুরু দরবারে গিয়ে হাজির। এইবার গুরু টান্দা ভক্তের এই বুকের মধ্যে নিয়ে কয় রে দাতা করন, এই আজকে তোর সেবা আমি পাইলাম, ওই টিয়া পয়সা দুধ দিয়া গুরুর মন পাওয়া যায় না, গুরুর নামে কুরবান